প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা তো সবাই তো গুনাহ করেছি, অন্যায় করেছি। আমরা অবশ্যই গুনাহগার, আমরা সবাই অপরাধী। আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। এই কোরআনের জীবনে, আমাদের জীবনে কতদিন চলে গেল এই কোরআনের কাছে আসি না, এই কোরআন অনুযায়ী চলি না, কোরআন অনুযায়ী জীবনটা গঠন করার দরকার, এটা করি না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আমার আলোচনার ভূমিকাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ক্ষমা সম্পর্কে আয়াতে কারিমা, কেন ক্ষমা চাইব? আমরা তো সবাই গোলাম। জোরে বলেন, কার গোলাম? আরো জোরে। আল্লাহর গোলাম হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করতে হবে। এই দাসত্ব আনুগত্যের মধ্যে সর্বপ্রথম কিন্তু অবশ্যই আল্লাহর এই কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো মানতে অনেকেই পারি নাই। অনেকেই জীবনে কতই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, জীবনে কোরআনের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে স্লোগান দিলাম, কত জুলুম আর নির্যাতন, কত কিছু করলাম। কিন্তু হুজুর, জীবনে যা অন্যায় করেছি আমার আল্লাহ মাফ করবে কিনা, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? ও হুজুর, আমার জীবনে যে অপরাধ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না, এমন বলা লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যারা অপরাধ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমরা পড়ো রব্বানা। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দোয়া করো আমার আল্লাহ, ও আমাদের রব, আমরা জুলুম করেছি, আমাদের নফসের প্রতি জুলুম করেছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের উপর রহম যদি না করো, আমাদের উপর যদি দয়া না করো, ক্ষমা যদি না করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে এই যে দোয়া করার কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই দোয়া করার দরকার আছে না নাই? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান সেরে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله يبدل الله سيئاتهم حسنات وكان
আল্লাহু গফুরার রহিম فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীজির প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে না নাই? অল্প না বেশি? যারা আস্তে কথা বলবেন বুঝবো তাদের মহব্বত একটু অল্প অল্প আছে। জোরে বলেন, মহব্বত অল্প না বেশি? আমরা জোরে দুরূদ পড়লে কেউ আমাদের ধরে নিয়ে যাবে? ওই ভয় কি এখন আছে ভাই? এক সময় ভয় ছিল যে মাহফিলে গেলে জোরে কথা বললে বক্তার গ্রেফতার করলে আমারও ধরে নিতে পারে। এই ভয় কি এখন আছে? না, যারা মানুষ ধরাই দিত এতদিন তারাই এখন ভয়ে আছে, তাদের কোন সময় ধরে। কথা বলেন ঠিক কি না? যারা এতদিন হুজুরদের লিস্ট করে বেড়াতো, এখন তাদের লিস্ট হুজুররা করে না, সাধারণ চোর চুটকারা তাদের লিস্ট করে। ঠিক কিনা বলেন? কারণ এরা কাউকেই ভালো থাকতে দেয়নি, চোরেরও ভালো থাকতে দেয়নি, ভালো লোকেরও দেয়নি। ঠিক কিনা? ওই সব চোরদের ভালো থাকতে দিতে যারা চোরই করে ভাগ দিত তারা ঠিকই ভালো ছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের কোনো ভয় নাই। আর আমরা তো মুমিন, আমরা মুসলমান, আমরা ওই সময়ও ভয় পাই নাই, এখনো পাই না। আমরা ভয় পাই একজনকে, তিনি কি? জোরে বলেন কে? মুসলমান কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পেতে পারে? এই জন্য আমরা আল্লাহর ভয় করে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে জোরে সোরে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারে পার, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর।
মুখতার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে আরাজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন সরার কারণে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কা নগরে যেথাই মা আমিনার ঘর খোদার করুণা কৌসার হয় জোর সে বরবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সবাই পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলেন সবাই লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া ঠিক কিনা বলেন সবাই আমার সাথে বলেন নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলা চৌগাছা থানার অন্তর্গত সঞ্জদাগা জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই মিলে জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের যিনি মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন দিনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, পড়েন আমিন। আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, অল্প কিছু সময়ের জন্য কথা বলেছেন আমার প্রিয় ভাই, আপনাদের এই এলাকা থেকে কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন, আমার খুব মহব্বতের মানুষ হাফেজ মাওলানা ইব্রাহিম বিন আনোয়ার ভাই। দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা ছিলেন আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী যশোরী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই মিলে জোরে সোরে বলেন আমিন। এবং দূর দূরান্ত থেকে বিশেষ করে যার মাধ্যমে দাওয়াত পেয়েছি আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন। দূর দূরান্ত থেকে আগত স্বাগত সম্মানিত আমার মুরব্বী বাবাজিরা এবং আমার চাচার
বয়সী, বাবার বয়সী সম্মানিত মুসলমানেরা, আমার সবথেকে ভালোবাসার মানুষ, আমার কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, সতী সাধবী সম্মানিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মোহাব্বত, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ কিন্তু 5 আগস্টের আলহামদুলিল্লাহর মতন মনে হচ্ছে, আগের এখনকার আলহামদুলিল্লাহ না। একটু জোরে সরে বলেন, কেমন আছেন? সর্বসময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? নামাজের শুকরিয়া আদায় করবো কার? রোজার সময় শুকরিয়া আদায় করবো কার? দান সৎকার সময় শুকরিয়া আদায় করবো কার? সুদ খাওয়ার সময় শুকরিয়া আদায় করবো কার? শয়তানের খাওয়া যাবে সুদ? শয়তানের তো করবেন, কিন্তু সুদই তো খাওয়া যাবে না, যাবে না। আমরা সর্বসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং করছি, আবার সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক, যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব আল কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে একটি মানুষের কথাই সত্য কথা, যেই মানুষটি আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। কি দিয়ে কথা বলে? নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে শুধুমাত্র সেই সত্য কথা বলে, আর কোরআন বাদ দিয়ে যে কথা বলে তার কথার মধ্যে 100 সত্য আছে এমন কোনো গ্যারান্টি। আমরা বিগত দিন দেখেছি, কথা যদি 100টা বলতো তার প্রায় 99.5টাই মিথ্যা কথা। ঠিক কিনা বলেন? নিজেরা সব করার জব, আর যত দোষ খালি হুজুরদের। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা মন খারাপ করবেন না। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে শুধুমাত্র তারাই সত্য কথা বলে। ঠিক কিনা বলেন? আমার যশোর মুসলমানেরা, এই যে কোরআন শোনার জন্য যারা এসেছেন, বসে আছেন, যারা কোরআনুল কারীমের কথা শোনার জন্য যারা বসে থাকবেন, এই সামিয়ানার নিচে যারা থাকবেন, কি লাভ হবে একটু শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ থাকবা এবং মনোযোগের সাথে যদি শ্রবণ করো। এই কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য যারা এই শীতের মধ্যে বসে আছেন, মনোযোগের সাথে যদি আল্লাহর কোরআনের কথা শুনতে পারেন, কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআনের কথা যারা চুপ থেকে মনোযোগের সাথে দিলের কানটি লাগে, যারা কোরআনুল কারীমের কথাগুলা যারা শুনবে, আমার আল্লাহর ঘোষণায় আল্লাহ পাক বলেন, আমি খুশি হয়ে তাদের উপর রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়ের, আমার মুরব্বী বাবাজিরা, আমার যশোর জেলার মুসলমানেরা, আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে নিষিদ্ধ করার জন্য যুগে যুগে কিন্তু অসংখ্য কাফের বেঈমানেরা, জালেমরা চেষ্টা করেছে, করবে, চেষ্টা করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআনের কথাগুলো যেন সমাজে না হয়, এই কোরআনের তাফসীর যেন সমাজে না হয়, এই কোরআনের তাফসীর মাহফিল যেন সমাজে বন্ধ হয়ে যায়,
এই জন্য জালেমরা যুগে যুগে ষড়যন্ত্র করেছিল, এখনো করবে, আগামীতেও করবে, এখনো করেছিল, আগামীতেও করবে। কিন্তু হাজারো ষড়যন্ত্র করে এই কোরআনের আলো, কোরআন কখনোই তারা নিষিদ্ধ করতে, বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলে? কারণ কি? আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেঈমানেরা তারা ষড়যন্ত্র করে, তারা সর্বসময় ষড়যন্ত্র আর চক্রান্ত করে আমার এই কোরআনুল আরেকে, এই কোরআনুল কারীমের আলোকে, এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিবে। মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতার দাপটে যে কোনো কায়দা কৌশলে কোরআন নিষিদ্ধ করে দিবে। কোরআনের আলো, ইসলামের আলোকে তারা নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। কিন্তু আমার আল্লাহর ঘোষণা, এরা যতই ষড়যন্ত্র করুক কখনোই পারবে না। এরা যত ষড়যন্ত্র করবে এ কোরআন নিষিদ্ধ করার জন্য, কোরআনের আলো, ইসলামের আলো নিষিদ্ধ করার জন্য, আমার আল্লাহর ঘোষণায় দিন যত যাবে আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই কোরআনের আলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন কোরআনুল আরে বাড়বে, এ কোরআন আরো বেশি প্রচার হবে। যখন সমাজে বেশি প্রচার হবে, আল্লাহ পাক বলেন কাফির বেঈমানদের গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে। কারণ ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা হলো কাফের, এই জন্য তাদের শরীরের মধ্যে জ্বালা ধরে যাবে। ঘোষণা দিয়েছেন কে? এই জন্য আমরা দেখেছি কোরআনুল কারীমের মাহফিলগুলো বন্ধ করার জন্য যুগে যুগে অনেক নব্য আবু জাহেল, নব্য ফেরাউন, নব্য উতবা শাইবা তারা চেষ্টা করেছে এই কোরআন নিষিদ্ধ করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু দিন যত গিয়েছে কেউ নিষিদ্ধ করতে পারে নাই, আল্লাহ ওদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কারণ এ কোরআনের মালিক আমি মাসুম বিল্লাহ না, এ কোরআনের মালিক এই সভাপতি না, এ কোরআনের মালিক মসজিদের ইমাম সাহেব না, কোরআনের মালিক দুনিয়ার কেউ না। কোরআনের মালিক কে? ওই আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওই আল্লাহ ডেকে বলছেন যারা কোরআনের মালিক, যিনি কোরআনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তাআলা ডেকে বলছেন, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি রব্বুল আলামিন এই জিকির নাজিল করেছি। আর এই জিকিরটাকে, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে না, আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিষিদ্ধ করতে হাজারো যদি কেউ চেষ্টা করে, পারবে? কারণ কোরআনের মালিককে দুনিয়ার কোনো মানুষ যদি হতো, যে কোনো কায়দা কৌশল নিষিদ্ধ করা কিন্তু সম্ভব হতো। কিন্তু যেহেতু দুনিয়ার মানুষ কেউ নয়, এই কোরআনুল কারীমের মালিক তিনি আমাদের মালিক, যিনি, ঠিক কিনা বলেন? আমাদের রব যিনি, তিনি কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব, দমে দমে তনু মনি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলে? তাহলে এ কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, এ কোরআন হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? ওই আল্লাহ বলছেন আমি হেফাজত করব। এই জন্য কোরআনকে নিষিদ্ধ করার জন্য, কোরআনকে উৎখাত করার জন্য কত ষড়যন্ত্র আর চক্রান্ত আমরা দেখলাম। কিন্তু পৃথিবীতে এ পর্যন্ত এই কোরআন নিষিদ্ধ করতে কেউ পারি নাই। কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম আইন যিনি পাশ করেছিলেন তিনি মিস্টার আবু জেহেল। নাম কি বলেন? আরো জোরে বলেন। তিনি কি করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবীজির ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফের বেঈমান গোলা নবীজির ঘরের চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার নবীজির কণ্ঠের তেলাওয়াত তারা শুনত। কারণ এই কোরআনে মজা আছে না নাই? জোরে বলেন, এ কোরআন শুনতে এত মজা লাগে, কাফের বেঈমানেরা আমার নবীজির ঘরের চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার নবীজির কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনত। একের পর এক শুধু শুনত তাই নয়, রাত যত গভীর হয়ে যেত অনেক কাফের বেঈমানগুলা আমার সোনার নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে তাদের অন্তরের মধ্যে যে আঘাত লেগে যেত আর অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যেত, আর সোনার নবীজির কাছে ছুটে চলে যেত, যে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আর অমুসলিম থাকতে চাই না, আমরা আর বেধর্মী থাকতে চাই না, কাফের বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই না, আপনি আমাদেরকে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত যত চলে যায় এভাবে, দিন যত যায় নবীজির কাছে যে দিন যত যাচ্ছে ততই দিন দিন নবীজির কাছে কাফের বেঈমানগুলা যে কালিমা পড়ে নাই, তারা যখন ইসলাম গ্রহণ করে নাই, এমন অবস্থা দেখি আবু জাহেল, উতবা, সাইবা আর তাদের মাথা ঠিক থাকে না, তাদের মাথাটা নষ্ট হয়ে গেল। কি ব্যাপার, এমন যদি হয়ে যায়, এমন করে মানুষগুলা যদি মুহাম্মদের কাছে যে কালিমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই, তাহলে তো আমাদের ধর্ম আর টিকবে না, আমাদের সংগঠন টিকবে না, আমাদের ক্ষমতাও আর বেশি দিন থাকবে না। কি করা যায়, কি করা যায়? ষড়যন্ত্র আর চক্রান্ত করতে হবে। সর্বশেষ কাফের বেঈমান গোলাম আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের লিডার গোলাম একত্রিত হলো। একত্রিত হয়ে মক্কার সংসদ ভবনে তারা একত্রিত হয়ে বসলো, আর বসে তারা ষড়যন্ত্র আর চক্রান্ত করে এই কোরআনুল কারীমের ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা তারা করে দিল। ওই ১৫০০ বছর আগে আবু জাহেল, উতবা, সাইবা তারা যে কোরআন নিষিদ্ধ করেছিল, কিভাবে নিষিদ্ধ করেছিল আমার আল্লাহ রব্বুল আলামিন সে কথাও বললেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেঈমানেরা তারা ষড়যন্ত্র করল, চক্রান্ত করল। আজকের থেকে মক্কা নগরীতে সব চলবে, কিন্তু কোরআন চলবে না। কি চলবে না? কোরআন চলবে না, কোরআন নিষিদ্ধ করা হলো। এমন যখন ঘোষণা দিয়ে দিল, কিন্তু কাফের বেঈমানগুলা হাজারো নিষিদ্ধর পরও তাদের মধ্যে যারা কোরআনুল কারীম শুনতে ভালো লাগতো, গভীর রজনীতে তারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনেছে। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার এটাই, এই কোরআন সর্বপ্রথম নিষিদ্ধ ঘোষণা করেছিল যার নাম আবু জাহেল। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু জাহেল মুসলমান না হিন্দু নাকি অমুসলিম? মুসলমান, কাফের, ছোটখাটো কাফের নাকি? কি কাফের? বড় কাফের, কাফের লিডার। এই আবু জাহেল নিষিদ্ধ করে দিল, আজকের থেকে সব চলবে কিন্তু কোরআন চলবে না। কি চলবে না? জোরে বলেন। এমন একটা সময় আমরা দেখেছি বাংলাদেশেও নাচ চলেছে, গান চলেছে, যাত্রা চলেছে, সব চলেছে, আল্লাহর কোরআনের মাহফিলে বন্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, ওই যুগে নাই আবু জাহেল ছিল, সে কোরআন বন্ধ করছিল, তো এই যুগে বন্ধ করল কারা? এরা তো মুসলমান নাকি? আবু জাহেলের বোন। আমার সভাপতি কাছে আবু জাহেলের বোন। প্রিয় ভাইয়ের আমার,
আমার মুরব্বী বাবাজিরা, ওই যুগে কোরআনের ওই যুগে ইসলামে বাধা দিত ফেরাউন, আর এই যুগে বাধা দিয়েছে লেডি ফিরাউন, ঠিক কিনা বলেন? কিন্তু যুগে যুগে যারা দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি বাধা দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে ছেড়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আগামী দিনও যদি কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে একটা আঙ্গুল উঠায়, আল্লাহ ওর ওই আঙ্গুল আর সোজা রাখবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি, সেটা হলো এই, একজন কৃপণ, জোরে বলেন নাম কি চেনেন? যাকে বলে কিপটা, চেনেন? হ্যাঁ, কৃপণ, কিপটা বা বকিল যাই বলেন, ইনি হঠাৎ করে এই কৃপণের ব্যাপারে কথা আসছে। সেটা হলো এই, একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে। কি করেছে বলেন? অ্যাক্সিডেন্ট করেছে। করার পরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলো, লোকটার শরীরে প্রচুর রক্ত লাগবে, কিন্তু এমন গ্রুপের রক্ত যে গ্রুপের রক্ত সহজে খুঁজে পাওয়া যায় না। এরকম কিছু নেগেটিভ গ্রুপের রক্ত আছে না নাই? আছে। কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, চিরুনি অভিযান শুরু হয়ে গেল। যত টাকা লাগে লাগুক, রক্ত আমার লাগবে, আমি টাকা যা দরকার তাই দিব, আমাকে রক্ত দিতে হবে। রক্ত কোথাও খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা যাচ্ছে রক্তের সাথে গ্রুপের মিল খেয়ে গেল তার। ওই ব্যক্তি এলাকার মধ্যে সব থেকে যে কৃপণ ব্যক্তি, কৃপণের সাথে রক্তের গ্রুপের মিল খেয়ে গেছে। এখন কৃপণের যখন রক্তের গ্রুপের সাথে মিল হয়ে গেল, কৃপণকে যে ডেকে বলছে, ও কৃপণ, আমার স্যারের জন্য রক্ত লাগবে, 2 ব্যাগ আপাতত রক্ত লাগবে। কৃপণ ডেকে বলছে, হ্যাঁ ঠিক মতন আমি ভাতই খাইনি আর আমি রক্ত দেব, আমার দ্বারা জীবনও সম্ভব না। এ কথা যখন বলেছেন, কৃপণকে জোর করে ধরে নিয়ে গেছে, হাত পা বেঁধে নিয়ে যে বলছে, কোনো কথা নাই, আমার স্যারের রক্ত দেওয়াই লাগবে, কোনো কথা শুনবো না। হাত পা জোর করে ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে 2 ব্যাগ রক্ত নিয়েছে। নেওয়ার পরে 2 ব্যাগ রক্ত যখন নিয়েছেন, নেওয়ার পরে পকেট থেকে চেক বের করে 2 ব্যাগ রক্তের বিনিময়ে 2 লক্ষ টাকার চেক দিয়ে যখন হাতে দিয়েছে, কৃপণ হাতে ধরে বলছে, এটা কি? বলছে, এটা টাকার চেক। কয় টাকার? 2 লক্ষ টাকার। কেন? কয় 2 ব্যাগ রক্ত নিয়েছি, এই জন্য 2 লাখ টাকা দিয়েছি। কৃপণ আনন্দের ঠেলাই বলছে, রক্ত যদি লাগে আরো দেব আমি, তাও যদি টাকা দেওয়ার দরকার হয় আমার দেও, রক্ত যদি আরো দেওয়ার দরকার হয় আমি তাও দেব, কোনো অসুবিধা নাই। কারণ ও জানে প্রতি ব্যাগে কয় লাখ, জোরে বলে 1 লাখ। ও বলছে, আর যে কয় ব্যাগ রক্ত লাগে আমার শরীরে যা আছে সব নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। কারণ ও টাকার কথা শুনেছে। ডেকে বলছেন, না এখন আর রক্ত লাগবে না, তবে রক্ত লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। বলার পরে কৃপণ বাড়িতে চলে আসছে। আনন্দের ঠেলায় তো আর ঘুম হয় না, না জানি কোন সময় ডাক দেয়, আর যদি ফোন রিসিভ করতে না পারি টাকা তো 1-2 লাখ মার, ঠিক কিনা বলে? ও চিন্তায় ঘুমই হয় না। 1 দিন 2 দিন করতে করতে আবার দীর্ঘ 1 মাস পর যখন ফোন দিয়েছে, ফোন ধরেই বলছে, কোনো অসুবিধা নাই, কোন জায়গায় আসা লাগবে, আমি আসছি, রক্ত যা লাগে দেব। কারণ ও জানে যে প্রতি ব্যাগে কয় লাখ? 1 লাখ। 1 মাস পর যখন আসছে, আসার পরে রক্ত আবার 2 ব্যাগ নিয়েছে। 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী লোক পকেট থেকে 2 টাকার নোট বের করেছে 5টা। কয়টা? জোরে বলেন। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি কোরআন বোঝানোর জন্য। পকেট থেকে 2 টাকার নোট বের করেছে 5টা, তার মধ্যে 3টাই ছিঁড়া, অচল, যা চলে না। তার মানে 6 টাকা বাদ অচল, আর 60 টাকা চলে। কৃপণের হাতে যখন দিয়েছে, কৃপণ হাতে নিয়ে বলছে, এটা কি? বলছে, 2 ব্যাগ রক্তের দাম। তার মানে প্রতি ব্যাগ পড়েছে কয় টাকা? 2 টাকা। কারণ ও 6 টাকা তো চলেই না। যখন এই কথা বলেছে, কৃপণ রেগে অস্থির হয়ে সাথে সাথে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, আর কি করো? আমার সাথে তুমি ফাজলামি করো? বলছে, কেন? 1 মাস আগে রক্ত দিলাম, প্রতি ব্যাগে দিয়েছো 1 লাখ, আর এখন 1 মাস পরে রক্তের দাম কি কমলি এত কমে যে প্রতি ব্যাগ 2 টাকা হয়? ডেকে বলছে, দেখ, ধনী লোক ডেকে বলছে, রে কৃপণ, 1 মাস আগে আমি ছিলাম ভালো, আমার রক্তও ছিল ভালো, আমার মনও ছিল ভালো, তোর টাকাও দিয়েছি ভালো। 1 মাস পরে তোর মতন কৃপণের রক্ত যেদিন থেকে আমার শরীরে আসছে, ওই দিন থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। আমার কোনো দোষ নাই, দোষ সব তোর রক্তের দোষ, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,
বাংলাদেশে আবু জাহেল ছিল না, উতবা ছিল না, শাইবা ছিল না, কিন্তু আবু জাহেল কোরআনে বাধা দিয়েছে, উতবা বাধা দিয়েছে। আর আবু জাহেল, উতবা, শাইবার রক্ত বাংলার জমিনে যাদের গায়ে ঢুকেছে তারাই কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বলে? এখান আপনারা কষ্ট পাচ্ছেন? এর দ্বারা প্রমাণ হয় গত দিন না আগামী দিনও যদি কেউ কোরআনে বাধা দেয় বুঝতে হবে ওর শরীরে কারোর রক্ত না আবু জাহেলের রক্ত আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ক্ষমতার দাপট দেখে বিভিন্ন জন বিভিন্ন কায়দা কৌশল করছে, কিন্তু মনে রাখতে হবে সব ক্ষমতা সব সময় চলে না। ও ক্ষমতার একদিন শেষ টাইম, বিদায়ের টাইম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিন্তু সুযোগ দিয়েছিলেন, ফেরাউনকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেয়নি। ফেরাউন চিন্তা করলো আমি এত বড় ক্ষমতার মালিক, আমি এত বড় রাজ্যের মালিক। ফেরাউন কিন্তু একবারেই আল্লাহ বলে দাবি করি নাই। ফেরাউন আস্তে আস্তে ক্ষমতা, আস্তে আস্তে পাওয়ার পাইতে পাইতে এত বেশি পাওয়ার যখন ফেরাউন পেয়ে গেল, ওই সময় ফেরাউন তার রাজ্যের লোকদের ডেকে বলল, রে রাজ্যের লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমার দেশের লোকেরা, তোমরা কাকে আল্লাহ বলে মানো, কার তোমরা দাসত্ব আনুগত্য করো? তোমরা যারে আল্লাহ বলে মানো আমি তোমাদেরকে বলে দিলাম, শোনো। ফেরাউন বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহু আকবার। ফেরাউন বলেছিল, আমার কওমের লোকেরা তোমরা শুনে নাও, তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমরা যে আল্লাহর দাসত্ব আনুগত্য করো, আমি বলে দিলাম ওই আল্লাহ তো ছোট আল্লাহ, আমি হলো তোমাদের সবার থেকে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু সবাই মিলে জোরে বলেন, ওই শয়তান, ওই বড় আল্লাহ যিনি দাবি করেছিল, ওই শয়তান বেঁচে আছে? জোরে বলেন, আছে। অথচ সে কিন্তু অসংখ্য মানুষকে হত্যা করেছে, তাদেরকে বিনা অপরাধে, অপরাধ ছাড়াই তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কারণ তার বিরুদ্ধে, তার ধর্মের বিরুদ্ধে, এক কথায় তার রাজনীতির বিরুদ্ধে যারাই কথা বলেছিল তাদেরকেই কিন্তু ফেরাউন দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? আমরা ওই ফেরাউন দেখি নাই, কিন্তু বাংলার জমিনে লেডি ফেরাউন দেখেছি। তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে যারাই কথা বলেছে ফাঁসি দিয়েছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, শেষ পর্যন্ত ওই আয়না ঘরে বন্দী করে রেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে, ফেরাউনের রাজ্য যেমন টিকে নাই, ফেরাউন বিদায় নিয়েছে, ওর রাজ্য খান খান করে দিয়েছে। বাংলার জমিনেও লেডি ফেরাউন বিদায় নিয়েছে, ওর বাড়ি 32 নম্বর ভাঙে সান খান করে ফেলেছে, ঠিক কিনা বল? এটাই যুগে যুগে এটাই নিয়ম। আমি মাসুম বিল্লাহ হুজুর, আমিও যদি এই আল্লাহর কোরআনের বিপক্ষে কোনো কাজ করি, আল্লাহর দ্বীনের বিপক্ষে কোনো কাজ করি, আজ হোক কাল হোক আমার পতন হবে, আমারও ধ্বংস হবে, আমারও বাড়ি ঘর মানুষ ভাঙবে, এটাই স্বাভাবিক, ঠিক না? কিন্তু বীর ভাইয়ের আমার, ফেরাউন যে এত বেশি বাড়াবাড়ি করলাম, এই ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একবারে ধরে নাই, একবারেই সাইজ করি নাই। আল্লাহ ফেরাউনকে সুযোগ দিয়েছে, ও ফেরাউন, আমি আল্লাহ তোরে সুযোগ দিলাম, দেখি আর কত পারবি, দেখি ফিরে আসিস কিনা। কিন্তু সব থেকে বড় কথা, ফেরাউন যখন বিপদে পড়তো তখন গোপনে যে বলতো, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, এটা আমি বিশ্বাস করি, কিন্তু এই কথা যদি জনগণের সামনে বলি, লোকে আমারে আর কেউ আল্লাহ বলে মানবে? কেউ মানবে না। এই জন্য ফেরাউন মানুষের সামনে নিজেকে আল্লাহ বলে দাবি করত, আর অনগোচরে যে বলতো, আল্লাহ তুমি ছাড়া বড় কেউ নাই, আমি কিছুই না। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই ফেরাউন এত জুলুম আর নির্যাতন করেছিল। আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুসাকে মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। মুসার দলের লোক যারা ছিল তাদেরকে মেরে ফেলেছে, তাদেরকে আগুনে পুড়ে মেরেছে, কত জুলুম আর নির্যাতন তাদের জন্য করেছে।
এত কিছু করার পরও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফেরাউনকে একেবারে ছেড়ে দেই নাই। ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন। ফেরাউন বাড়তে বাড়তে এমন পর্যায়ে যখন চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ফেরাউনকে লৌহিত সাগরের মধ্যে এমন চুবাইল যার জীবনের মতন আর যেন কোনো কথা বলতে না পারে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এটা শুধু ফেরাউন নয়, আবু জাহেল যে কোরআনে বাধা দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছিল, এই আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে এমন লাঞ্ছিত অপমানিত করেছেন। হাজী সাহেব যারা আছেন বাংলার জমিন থেকে, যত হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন দেখে আসছেন, খানায় কাবার কাছেই বাড়ি আবু জাহেলের বাড়ি। ওই বাড়ি আর বাড়ি নাই, জনগণ ভেঙে বাড়ি এখন বাথরুম বানিয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে এটাই প্রমাণ হয়, যুগে যুগে যারাই জনগণের উপর জুলুম করবে, আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলবে, ওর বাড়ি আজ হোক কাল হোক লোক ভাঙবে এবং ওই বাড়ি বাথরুম বানাবে। এটাই প্রমাণ। ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে ইসলামের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। যে সাহাবীটা রাসূলুল্লাহর পক্ষে থাকার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান এত বাড়িয়ে দিলেন। যে সাহাবীটার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলালের দাম আছে না নাই? অল্প না বেশি? এত দাম আল্লাহ বাড়িয়ে দিলেন, যেই মসজিদে নববীর ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের মুয়াজ্জিন করে বানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালকে। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদের দাম সব থেকে কম না বেশি? শুধু স্বাভাবিক বেশি না, কিয়ামতের ময়দানে সবার থেকে উপরে মাথা থাকবে যার, তার নাম কি? মুয়াজ্জিন। নাম কি? মুয়াজ্জিন। কেন? মুয়াজ্জিন প্রতিদিন মানুষদেরকে দিনে 5 বার করে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? জোরে বলেন। কি বলে মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই শব্দ কি যশোরের মুসলমানেরা, যশোরের মুয়াজ্জিনরা বলে? এত বড় অপরাধী শব্দ বলে? অপরাধী মানে কি? সেটা হলো এই, যারা নামাজ পড়ে না ওরা আজান শুনলে কয় মুয়াজ্জিনের কোনো কাম নাই, খালি আজান দেয়। কথা বলেন ঠিক কিনা? মানে ওদের কাছে আজানটাই বড় অপরাধ। ঠিক কিনা? কয় কোনো কাম থাকলে একের মুয়াজ্জিন এত আজান দেয়, ওর ঘুম হয় না দেখি আগে আগে উঠে আজান দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন মানুষদেরকে আল্লাহর দিকে, নামাজের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি মুয়াজ্জিনকে বলা হয়, ও মুয়াজ্জিন তুমি একবার আজানের জন্য ডাকলেই তো হতো, দিনে 5 বার করে ডাকো কেন? এই নামাজে গেলে কি লাভ? আমরা তো বাঙালিরা লাভ ছাড়া এক পা আগাই না। ঠিক কি না? বাঙালিরা লাভ ছাড়া এক পা আগাই না। এ যত লোক উঠে চলে গেছে, বিশ্বাস করেন যে এই মাহফিলে মুনাজাতের শেষে যদি খেচড়ি দেওয়া হতো, তবারক দেওয়া হতো, লোকগুলো উঠে চলে যেত? এ জীবনেও না, ঠেলিও বাড়ি পাঠানো যেত না। যদি বলতো তোমার বাড়িতে, তোমার বাড়ি আলে অসুস্থ হয়ে গেছে, কত মনে মরুক, খেচড়ি নিয়ে বাড়ি যাব। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন তো খেচড়ি না, এই জন্য কিছু লোক চলে যাবে, ও হাজার বললেও ঠেকানো যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যারা বসে আছেন এরা দুনিয়ার লাভ নয়, আখিরাতের লাভের উদ্দেশ্যে বসে আছেন। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনকে যদি বলা হয়, মুয়াজ্জিন নামাজে গেলে লাভটা কি বলো, কি উপকার হবে, কি ফায়দা হবে একটু জানতে চাই। মুয়াজ্জিন কিন্তু পরের শব্দই বলে দেয়, সেটা কি? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্যের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। থাক, এ শব্দ আর বলা যাবে না, কারণ যারা আগে আগে ঘুমাই গিয়েছে আজানের শব্দ শুনে ভাববে আজকে এত তাড়াতাড়ি ফজরের আজান দিয়ে দিল। ঠিক কিনা বলেন? কবে ঘটনা কি, রাত কি, আজ কি 12 ঘন্টার রাত কি 2 ঘন্টায় শেষ হইলো, এত তাড়াতাড়ি ফজরের আজান। এই জন্য থাক, আজানের শব্দ মধুর আছে না নাই? জোরে বলে। মধুর লাগে তাদের জন্য যারা মৌমাছি, আর মৌমাছিরা মধু সংগ্রহ করতে যায়, মাছি কিন্তু মধুর গুণাগুণ, মধুর যে কতটা লাভ, মধু যে কি জিনিস ও মাছি বুঝবে না। বুঝবে? নামাজ না পড়লে আজানের গুণাগুণ, আজান যে মধু লাগে তা বোঝা যায় না। যাই বলে যাই না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিলেন, কারণ তিনি আল্লাহর কোরআন মেনেছিলেন, কোরআনের পক্ষে ছিলেন। ঠিক কিনা বলেন? আমরাও যদি কোরআনের পক্ষে থাকি, আমরা যদি দ্বীনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু আমরা কোরআনের পক্ষে থাকব, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, তার উম্মত আমরা। তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, যেভাবে সমাজ চালিয়েছেন, যেভাবে পরিবার চালিয়েছেন, আমরা সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মহান ব্যবহার ছিল, এমন মহান চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন আমার নবীর চরিত্র সবথেকে মহান চরিত্র, আমার নবীর চরিত্রের মতো এত মহান চরিত্র পৃথিবীতে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই মহান নবীর প্রতি এই কোরআন নাজিল করা হয়েছে, আর কোরআন যেভাবে যা কিছু বলেছে আমার নবীজি সমাজে ওইটাই বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান যারা, ওই নবীওয়ালা কাজ আমাদের করার দরকার আছে না নাই? কি করতে হবে? আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানানো হয়েছে। কারণটা কি? তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকবা, আর যত অসৎ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, এটাকে বাধা দেওয়া লাগবে। ঘোষণা কাজ পারবো আমরা ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই সমাজের মধ্যে যত অন্যায় কাজ আছে, অন্যায় কাজে আমরা বাধা দিব, পারবো ইনশাআল্লাহ। কারণ এটা আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আমরা এই কাজ করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমিন। ও প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা তো সবাই তো গুনাহ করেছি, অন্যায় করেছি, আমরা অবশ্যই গুনাহগার, আমরা সবাই অপরাধী। আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। এ কোরআনের জীবনে, আমাদের জীবনে কতদিন চলে গেল এ কোরআনের কাছে আসি না, এ কোরআন অনুযায়ী চলি না, কোরআন অনুযায়ী জীবনটা গঠন করার দরকার, এটা করি না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আমার আলোচনার ভূমিকাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ক্ষমা সম্পর্কে আয়াতে কারিমা, কেন ক্ষমা চাইব? আমরা তো সবাই গোলাম। জোরে বলেন কার গোলাম? আরো জোরে। আল্লাহর গোলাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করতে হবে। এই দাসত্ব আনুগত্যের মধ্যে সর্বপ্রথম কিন্তু অবশ্যই আল্লাহর এই কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো মানতে অনেকেই পারি নাই। অনেকেই জীবনে কতই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, জীবনে কোরআনের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে স্লোগান দিলাম, কত জুলুম আর নির্যাতন, কত কিছু করলাম। কিন্তু হুজুর, জীবনে যা অন্যায় করেছি আমার আল্লাহ মাফ করবে কিনা? আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? ও হুজুর, আমার জীবনে যে অপরাধ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না, এমন বলা লোক আছে না নাই? অনেককে যদি বলি ভাই
আপনি কেন নামাজ পড়েন না? বলে হুজুর জীবনে যে অন্যায় করেছি আমার আল্লাহ আমারে মাফ করবে না, নামাজ পড়ে লাভ কি আছে না নাই? আছে। হতাশ হওয়া যাবে না। আপনাদেরকে এই ব্যাপারে একটু কথা বলে আমি মোনাজাত দিয়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময়ের মধ্যে মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছে, বান্দা তোমরা যারা অপরাধ করেছো, গোনাহ করে ফেলেছো, বান্দা ফিরে আসো। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা যারা গোনাহ করেছো আমার কাছে কিভাবে তওবা করবা, কিভাবে দোয়া করবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যারা অপরাধ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমরা পড়ো রব্বানা। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দোয়া করো আমার আল্লাহ, ও আমাদের রব, আমরা জুলুম করেছি, আমাদের নফসের প্রতি জুলুম করেছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের উপর রহম যদি না করো, আমাদের উপর যদি দয়া না করো, ক্ষমা যদি না করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে এই যে দোয়া করার কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই দোয়া করার দরকার আছে না নাই? যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা গুনাহ যারা করে ফেলেছো, অন্যায় যারা করে ফেলেছো, তোমরা ফিরে আসো। তোমরা যদি ক্ষমা চাইতে পারো, ও মালিক জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, কোনোদিন করব না, এমন অন্যায় আর কোনোদিন করব না। আল্লাহ এমন করে যদি ক্ষমা চাইতে পারো আর যদি ফিরে আসো, ভালো ভালো কাজ করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জীবনে যত অন্যায় আছে, যত গুনাহ আছে, আমি আল্লাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে ওই জায়গায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই জায়গায় গুনাহটা মুছে দিয়ে ওই জায়গায় সওয়াব দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে যে অপরাধ আমি করেছি, আমার জীবনে অনেক বড় গুনাহ আমি করে ফেলেছি গো নবী, আমার আল্লাহ কি আমারে কোনোদিন মাফ করবে কিনা? আমার আল্লাহ কি আমারে কোনোদিন ক্ষমা করবে কিনা? আমার নবীজি ডেকে বললেন, ও যুবক রে, তুমি যদি কালিমা পড়ে নিতে পারো, তুমি যদি ইসলাম গ্রহণ করে নিতে পারো, আমি নবীজি কথা দিলাম তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির কাছে যুবকটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে নিলেন। এরপরেও নবীজি তাকে দেখলেন যুবক মাঝে মধ্যেই বসে বসে খুব কান্না করে। একদিন নবীজি তাকে দেখলেন, যুবক সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে বসে খুব জোরে জোরে কান্না করছেন। নবীজি দাহিয়াতুল কলবির কাছে ছুটে চলে গেলেন আর ডেকে ডেকে বললেন, রে দাহিয়াতুল কলবি, তুমি কেন এত কান্না করো? কোন কারণে কান্না করো আমারে বলো। দাহিয়াতুল কলবি ডেকে বলে, হুজুর আমার জীবনে আমি যে অন্যায় করেছি, আমার জীবনে আমি যে গুনাহ করেছি গো নবী, আমার আল্লাহ তো আমারে মাফ করবে না। নবীজি দেখি বললেন, লে দাহিয়াতুল কলবি, কি বলো? তুমি তো কালিমা পড়ে নিয়েছো, তুমি তো ইসলাম গ্রহণ করে নিয়েছো, আর তোমার জীবনের যত অপরাধ ছিল, যত গুনাহ ছিল, সব গুনাহ তো আমার আল্লাহ একেবারে মুছে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরও দাহিয়াতুল কলবি কান্না থামায় না। নবীকে ডেকে বলে, হুজুর আমার মনে বিশ্বাস হয় না আমার আল্লাহ আমারে মাফ করছে।
নবীজি ডেকে বললেন, লে দাহিয়াতুল কলবি, বলো বলো কি এমন অপরাধ তুমি করেছো, কি বড় এত বড় অপরাধ তুমি করেছো যেই কথা যেই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দাহিয়াতুল কলবি ডেকে বলে, হুজুর আমার জীবনে যে অপরাধ আমি করেছি গো নবী, আমার আল্লাহ এত বড় অপরাধ আমার কোনোদিন মাফ করবে না। আমার জোসরের মুসলমানেরা একটু দিলের কানটে লেগে শোনার চেষ্টা করেন। দেখেন আমরাও তো সবাই অপরাধী, আমরা তো সবাই গুনাহগার। আমি মুসাফির, আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। গভীর রজনীতে দোয়া করলে আমার আর মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ হয়তো আমাদের হাত ফিরিয়ে দিবে না। ও জোসরের মুসলমানেরা, আমার আল্লাহর কাছে দেখেন ক্ষমা চেয়ে নেওয়া যায় কিনা। আল্লাহর কাছে যদি তওবা করে ক্ষমা চেয়ে বাড়িতে যেতে পারে, হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল এটা হতে পারে কি পারে না। রাসূলুল্লাহর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি কান্না করে, ডেকে ডেকে বলে, নবী গো, না না, আমার জীবনের এত বড় অপরাধ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ নবীজি ডেকে ডেকে বললেন, দাহিয়াতুল কলবি, বলো বলো তোমার জীবনে কি এমন বড় অপরাধ তুমি করলে, আমারে বলো তোমার জীবনের কি বড় এত অপরাধ, এত বড় অন্যায় কি করেছো আমার একটু বলো। এমন কথা যখনই নবীজি বললেন, দাহিয়াতুল কলবি চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর ডেকে ডেকে বলেন, নবী গো, আমি যখন ব্যবসা করার জন্য বাহিরে যাব, এমন তো অবস্থায় আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। ওই সময় এমন একটা নিয়ম চালু ছিল, জাহিলিয়াতের সময় বলা হতো, যেই সময়ে কোনো ঘরে কোনো ফ্যামিলিতে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো, সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলা হতো, তাকে জীবিত কবর দেওয়া হতো। এমন একটা নিয়ম ছিল ওই জাহিলিয়াতের সময়। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার স্ত্রী আমি ডেকে বলে দিলাম, রে বিবি, তোমার গর্ভে যে সন্তান আছে, আমি তো বিদেশে চলে যাচ্ছি, ব্যবসা করার জন্য বিদেশে চলে যাচ্ছি। তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, সন্তানকে বাঁচাই রাখবা, আর সন্তান যদি মেয়ে হয়, সন্তানকে দুনিয়ার থেকে তুমি বিদায় করে দিবা, তারে জীবিত কবর দিয়ে দিবা, তারে দুনিয়াতে বাঁচাই রাখবা না। এমন কথা আমি বললাম গো নবী। এই কথা বলে আমি যখন ব্যবসা করার জন্য বাহিরের রাষ্ট্রে চলে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বিরাই 8 থেকে 10 বছর পরে যখন ব্যবসা করে আসলাম, আমি বাড়ির মধ্যে ঢোকার পরে তাকিয়ে দেখলাম ছোট্ট একটা সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে আমার কাছে ছুটে চলে আসছে, আমারে বারবার আব্বু আব্বু বলে ডাকে। আমি চিন্তায় পড়ে গেলাম, মেয়েটা কেন আমারে আব্বু বলে, আমি তো চিনি না। দাহিয়াতুল কলবি বলে, হুজুর, আমি আমার বিবিরে ডাক দিলাম, ডেকে বললাম, রে বিবি, এই মেয়েটাকে বলো, পরিচয়টা কি জানতে চাই। আমার বিবি কোনো কথা বলে না। আমি আমার বিবিরে ডেকে বললাম, কিরে বিবি, কেন কথা বলো না, বলো বলো মেয়েটাকে, আমি মেয়েটার পরিচয় সম্পর্কে জানতে চাই, মেয়েটাকে আমারে বলো। ওই সময় আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বলো, স্বামী গো, ও স্বামী, এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, মেয়েটার নাম হলো জামিলা, এই মেয়েটার মা হলো আমি, আর মেয়েটার বাবা হলেন আপনি। ও স্বামী গো, এই মেয়েটা অন্য কারোর মেয়ে না, মেয়েটা আপনারই মেয়ে স্বামী। নবী গো, আমার স্ত্রী যখন এমন কথা বলে দিল, এই মেয়েটা নাকি আমার মেয়ে, আমি বিশ্বাস করতে পারি নাই, আমার মন মানে না। আমি ডেকে ডেকে বললাম, রে বিবি, কি বলো কি বলো, না না, এটা তো আমার মেয়ে হতে পারে না, আমার মেয়ে কিভাবে হবে, এটা আমি বিশ্বাস করি না। তোমার গর্ভে যে সন্তান ছিল রে বিবি,
আমি তো তোমারে বলে দিয়েছিলাম সন্তান যদি মেয়ে হয় মেরে ফেলবা, আর যদি সন্তান যদি ছেলে হয় তাহলে তারে বাঁচাই রাখবা। কিন্তু কিভাবে মেয়েটা এত বড় হলো? তুমি কি তারে মারো নাই? তুমি কি তারে জীবিত কবর দেও নাই? কথা শোনার সাথে সাথে বিবি ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে বলে, স্বামী না না, আমি তো হলো একজন মা, আর পৃথিবীর কোনো মা কোনো সন্তানকে মেরে ফেলতে পারে না, কারণ পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবির স্ত্রী ডেকে বলেন, ও স্বামী গো, আমি একজন মা হয়ে কিভাবে এত সুন্দরী মেয়ের হত্যা করব? ও স্বামী গো, না না, আমি হত্যা করতে পারি নাই, আমি আমার এই সুন্দরী মেয়েটাকে মারতে পারি নাই গো স্বামী, এটা তো আপনারই মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন কথা যখন আমার বিবি আমারে বলল, ও নবী গো, আমি আর সহ্য করতে পারলাম না। আমার সাথে সাথে মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মনে হলো ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। না, আমার মেয়ে কিভাবে এটা বেঁচে থাকবে? অন্যের ঘরে যা সংসার করবে, এটা কোনো দিন হতে পারে না, এটা আমি মেনে নিতে পারি না। এমন চিন্তা করে দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমি আমার মনের মধ্যে যখন শয়তানে ধোঁকা দেওয়া শুরু করলো গো নবী, আমি আমার বিবিরে ডেকে বললাম, রে বিবি, আমার মেয়ে জামিলারে সাজিয়ে দাও। আমি আমার জামিলারে সাথে নিয়ে ওর নানার বাড়িতে ঘোরার জন্য নিয়ে যাব, তাকে বেড়াইতে নিয়ে যাব, সুন্দর করে সাজিয়ে দাও। ও নবী গো, আমার কথা বিশ্বাস করে নিল আমার বিবি। আমার বিবি বিশ্বাস করে নিয়ে আমার জামিলার সুন্দর করে সাজিয়ে দিল। আমার জামিলা এমনি তো সুন্দরী, এরপরও এত সুন্দর বাচ্চাটা মেয়ে, এরপরে যখন সাজিয়ে দিয়েছে গো নবী, আমার জামিলার দেখতে আরো কত সুন্দর লাগে। এমন তো অবস্থায় এই সুন্দরী মেয়েটা আমার মেয়ে, এরপরও বিন্দু পরিমাণ আমার তার প্রতি মায়া হলো না। ও নবী গো, আমার যখন তার প্রতি দয়া হলো না, মায়া যখন হলো না গো নবী, আমি চাদর গায়ে দিলাম। চাদরের মধ্যে হত্যা করার জন্য, গর্ত করার জন্য আমি চাদরের মধ্যে কিছু অস্ত্র হাতে নিয়েছি। আর আমার জামিলারে বললাম, ও জামিলা, চলো চলো, তোমারে নিয়ে বেড়াইতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যখন এমন কথা বললাম, আমার ছোট্ট জামিলা অনেক দিন পর, তার জন্মের পরে কোনোদিন বাবারা ভালোবাসা পাই নাই, বাবার মহব্বত পাই নাই, বাবার দেখি নাই। ও নবী গো, আমার জামিলা আমারে দেখে পাগলের মতন আনন্দ হয়েছে। কারণ দেখবেন, সমাজের প্রত্যেকটা মেয়েরা সব থেকে বাবাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মেয়েরা বাবার বলতে পাগল বেশি হয়, আর মেয়েরা বাবারাও সব থেকে মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মেয়ে আমারে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমার প্রতি খারাপ ধারণা হয় না। আমি যখন বলেছি, ও দাহিয়া, আমি যখন বললাম, ও জামিলা, তোমার নিয়ে আমি বেড়াইতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, আমার জামিলা আনন্দের কারণে আমার সাথে হাঁটতে হাঁটতে শুরু করে দিল, হাঁটা শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জামিলারে নিয়ে যখন মরুভূমির মধ্য দিয়ে হাঁটলাম, হাঁটতে হাঁটতে এমন একটি নির্জন এলাকায় চলে আসছি, যেই জায়গায় কোনো মানুষ নাই। আমি তাকিয়ে দেখলাম, মরুভূমির এদিকেও কোনো মানুষ নাই, ওদিকেও কোনো মানুষ নাই, কেউ আমাদের দেখতে পাই না, কেউ দেখে না। কিন্তু জোরে বলেন, যেখানে কেউ দেখে না, দেখেন কি? আরো জোরে বলেন কে? আমরা যত গোপনে যাই করি, যত কিছু গোপন করি, দুনিয়ার মানুষ জানে না, কিন্তু জানে কে? আমার আল্লাহ বলেন,
ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। তোমরা গোপনে যাই করো, মনে করো সব গোপন থাকে, কেউ দেখে না, কিন্তু শোনো, কেউ যেটা দেখে না ওটা জোরে বলেন দেখেন কি। শুধু তাই নয়, আমরা যত অন্যায় করি, এই যে কোরআনের মাহফিলে কারা কারা বসেছি, কারা চলে গিয়েছি, কারার এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, সব কিছু কিন্তু দুই পাশের ফেরেশতা রেকর্ড করে রাখছে, লিখে রাখছে। কারণ এই ঘোষণাও যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রত্যেকের সাথে, প্রত্যেকটা মানুষের কাঁধের সঙ্গে দুইজন করে সম্মানিত ফেরেশতা আছে। তোমরা ভালো করো আর মন্দ করো, যাই কাজ করো না কেন, ফেরেশতারা কিন্তু সাথে সাথে লিখে ফেলে। এই জন্য আমরা যারা আজকে বসেছি, আমরা যারা তওবা করব, আমরা যারা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাইব, জোরে বলেন ফেরেশতারা লিখবে কি লিখবে না? অবশ্যই লিখবে। এই জন্য একটু দিলের কানটি লাগে শোনার চেষ্টা করুন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব, আমি শেষের দিকে নিয়ে আসছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্দিকে তাকাইলাম, দেখলাম কেউ দেখে কিনা। আমি তাকে দেখলাম কোনো মানুষ নাই। ও নবী গো, আমি যখন তাকিয়ে দেখলাম কোনো দিকেই কোনো মানুষ নাই। এমন তো অবস্থায় চাদরের মধ্য থেকে অস্ত্রগুলা বের করে নিয়ে গর্ত খনন করা শুরু করে দিলাম গো নবী। গর্ত করতে করতে গর্তের আমি যখন ওই মরুভূমির মধ্যে যখন বালির উপরে কোপ দেই, সাথে সাথে ওখান থেকে পাথরের ছোট ছোট টুকরাগুলা, পাথরগুলা, ছোট ছোট পাথরগুলা ছুটে ছুটে এসে আমার দাঁড়ের মধ্যে ঢুকে যায়। আর শরীর দিয়ে, কপাল দিয়ে ঘাম ঝরতে ঝরতে ঘামগুলা টপ টপ করে পড়ে। দাহিয়াতুল কলবি বলে, হুজুর, এমন অবস্থা যখন শুরু হয়ে গেল গো নবী, আমার ছোট্ট জামিলা ডেকে বলে, আব্বা গো, কেন আপনি এত কষ্ট করে গর্ত খনন করেন? কোন কারণে গর্ত করেন আমার একটু বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলা আমার এত ভালোবাসে, আমার প্রতি সামান্য খারাপ ধারণা নাই। আমি আমার জামিলারে ডেকে বললাম, রে জামিলা, আমি তো গর্ত খনন করি তোমার জন্য, তোমার জন্য এই গর্তটা খনন করি। ইয়া রাসূলুল্লাহ, কথা বলার পরও আমার জামিলা বসে নাই, আমি তারে মেরে ফেলবো কোনো। ও নবী গো, আমি যে জামিলারে হত্যা করব, আমার জামিলার পর আমার কথা শুনেও কোনো রকম মনে করতে পারে না। আমার শরীর দিয়ে, আমার কপাল দিয়ে ঘামগুলো যখন ঝরে পড়ে, জামিলা আগে এসে জামিলার শরীরে যে পোশাক ছিল, ওই পোশাক দিয়ে আমার কপালের ঘামগুলো মুছাই দেয়। আর ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুল দিয়া আমার দাড়ির মধ্যে যে খোয়াগুলা, পাথরের টুকরাগুলা ঢুকেছিল, হাত দিয়ে ওইগুলা পরিষ্কার করে দেয়। আর ডেকে বলে, আব্বু গো, এত কষ্ট আপনি আমার জন্য করেন না, আপনি আমার জন্য এত কষ্ট করেন না গো আব্বু, আপনি কষ্ট করার দরকার নাই। ও নবী গো, আমার জামিলা আমার প্রতি ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে এমন কথা বলল, এরপরেও আমার মনের মধ্যে আমার এমন নিষ্ঠুর পাষাণ দিল, এমন পাষাণ হৃদয়ের মধ্যে সামান্যতম ভালোবাসা আসলো না, সামান্যতম মহব্বত জামিলার জন্য আসলো না। আমি বড় করে গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমি আমার জামিলার ডেকে বললাম, রে জামিলা, ও জামিলা, দেখো তো কেমন গর্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন আমার জামিলারে বললাম, দেখো তো জামিলা, গর্তটা কেমন করে করলাম, গর্তটা কেমন হয়েছে একটু দেখো। এই কথা বলার সাথে সাথে আমার ছোট্ট জামিলা বসে না, আমি জামিলারে মেরে ফেল। ও নবী গো, আমার জামিলা আমার কথাটা শুনে যখন গর্তের কাছে এসে
গর্তের দিকে যখন নিচের দিকে তাকালো, আমি এমন নিষ্ঠুর পাষাণ বাবা, আমি এমন দয়া ছাড়া মায়া ছাড়া বাবা গো নবী, আমার মনের মধ্যে সামান্যতম কোনো মায়া কাজ করলো না, ভালোবাসা কাজ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি পিছন দিক থেকে এসে আমার জামিলার একটা ঘাড়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম গো নবী। ও নবী গো, শুধু গর্তের মধ্যে ফেলে দিই না, আমি যখন জামিলার ঘাড়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি, আমার জামিলা বুঝতে পেরেছে আমি জামিলারে মেরে ফেলে দিব, জামিলার আর বাঁচাই রাখবো না, জামিলাকে হত্যা করে ফেলবো। জামিলা বুঝতে পেরেছে। জামিলা আমার দিকে চোখ দুটি দিকে তাকিয়ে ডেকে ডেকে বলে, বাবা গো, ও আমার আব্বা, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি যদি আমারে মাফ করে দিন, আপনি আমারে যদি না মারেন, আমি কথা দিলাম কোনোদিন আপনার পরিচয় দিব না, আপনি দাহিয়াতুল কালবি আমার বাবা। ও আব্বাজান, আমার জন্য যদি আপনার সম্মান নষ্ট হয়ে যায় গো বাবা, আমি কথা দিলাম কোনোদিন আপনার সামনে আসবো না, আমি কথা দিলাম আমি জামিলা কোনোদিন আপনারে বাবা বলে পরিচয় দিব না, আপনি যে আমার বাবা এই কথা সমাজের মানুষ কেউ জানবে না। ও আব্বা গো, আপনি আমারে মাইরেন না, ক্ষমা করে দেন, আমার জানটা ভিক্ষা দিয়ে দেন, আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েন না। দাহিয়াতুল কলবি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন করে কান্না করে যখন আমার দিকে আমার এই ছোট্ট বাচ্চা জামিলা মেয়েটা আমার দিকে তাকে হাত দুইটা আগায় দিয়ে চোখ দিয়ে পানি ফেলে আর ডেকে বলে, বাবা গো, আপনি আমারে মাইরেন না, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে হত্যা করে দিয়েন না, হত্যা করে ফেলেন না, আমি আপনারে বাবা বলে কোনোদিন পরিচয় দিব না। ও নবী গো, এমন কথা শোনার পরে আমি এমন নিষ্ঠুর পাষাণ একজন বাবা, আমার মনের মধ্যে দিলের মধ্যে সামান্যতম কোনো দয়া হলো না, সামান্যতম কোনো মায়া হলো না গো নবী। আমি বড় একটি পাথর হাতে নিলাম, ও নবী গো, বড় একটি পাথর হাতে নিয়া আমি আমার জামিলার মুখের মধ্যে মেরে দিলাম গো নবী। আমার জামিলার মুখের মধ্যে পাথরটা লাগার সাথে সাথে জামিলার মুখ দিয়ে তাকিয়ে দেখলাম এমন জোরে ছুটে রক্ত ছুটা শুরু হয়ে গেল, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর জামিলা একটা চিৎকার দিয়ে আব্বা বলে ডাক দিয়ে দিল আর বলল, আব্বা, আপনি আমার বাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জামিলা বারবার আমার আব্বু আব্বু বলে ডাকে, এরপর ওরে পাথর মেরে দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে আমার জামিলা পড়ে গেল। শয়তান আমার ধোঁকা দেওয়া শেষ করে নাই। ও নবী গো, আমার জামিলা যখন পাথরে আঘাত খেয়ে গর্তের মধ্যে পড়ে গেল, আমি এমন নিষ্ঠুর বাবা, আমার জামিলার দিকে দয়ার নজরে তাকালাম না, চতুর্দিক দিয়ে বালুগোলা নিয়ে এসে তারে আমি ওই জায়গায় মাটি চাপা দিয়ে দিলাম, তারে চাপা কবর দিয়ে দিলাম। আর দিয়ে যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর দিয়ে যখন আমি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হলো, ও নবী গো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসি আমার কাছে মনে হলো আমার জামিলা পিছন দিক থেকে আমারে আব্বু আব্বু বলে ডাকে। ও নবী গো, শুধু তাই নয়, আমি ওই দিন আমার জামিলারে ওইভাবে কবর দেয়া আসার পর থেকে, ও নবী, একটা রাত পর্যন্ত আমি ভালো করে ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমের মধ্যে যাই, আমি যখন ঘুমানোর জন্য বিছানায় যাই, একটু যখনই ঘুমের চলে আসে আমার মনে হয় আমার জামিলা আমার আব্বু আব্বু বলে ডাকে। ও নবী গো, ওই দিন থেকে আমি দাহিয়াতুল কালবি আর ঘুমাইতে পারি না গো নবী।
আমার তো ঘুম আসে না, এত বড় আমি করেছি, এত বড় অন্যায় কাজ আমি করেছি। নবী বলেন আমার আল্লাহ আমারে মাফ করবে নাকি? আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা বলেন। এমন ঘটনা শুনে আমার নবীজি চোখে পানি ধরে রাখতে পারলেন না, কারণ তিনি তো দয়ার নবী, মায়ের নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর ডেকে বলে রে দেখিয়াতুল কালবি, মানুষ কি এত বড় নিষ্ঠুর হতে পারে? মানুষ কি এত বড় পাষাণ হৃদয়ের মানুষ হতে পারে? কিভাবে এত বড় অন্যায় কাজটা করলা রে? এরপরও তিনি তো যেহেতু রহমতের নবী, তিনি আর কিছু না বলে ডেকে বললেন দাহিয়াতুল কালবি, শোনো, তুমি যে এত বড় অন্যায় কাজ করেছো, এত বড় গুনার কাজ করেছো, এরপরও তুমি যখন পরে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন তুমি যখন এই কালিমা পড়ে নিয়েছো, আমি নবীজি কথা দিলাম তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ও আমার যশোরের মুসলমানেরা, আমরাও যদি জীবনে অনেক বড় বড় অন্যায় কাজ করে থাকি, অনেক বড় বড় গুনাহ করে থাকি, আসেন আমরা গভীর রাত্রে, আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব, একসাথে দোয়া করব। দোয়া করে বাড়িতে যাবেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, মাফ যদি চাইতে পারে, বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। কেউ চলে যাবেন না, প্লিজ আপনারা বসে যান, আমি মুসাফির, আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করব, দোয়া করে আমরা বাড়িতে যাব। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন, বলেন আমিন। সবার জন্য দোয়া করব, ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين. رب العالمين বিশাল আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের মহান রব আল্লাহ, গভীর রজনীতে আমরা সকলে তোমার আলিশান দরবারে দোকানে হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতের দিকে না তাকি, তোমার রহমতের দিকে তাকি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার রব্বুল আলামিন, যে হাত দুখানা তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ তাআলা, এ হাত দিয়ে জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ হয়তো আমরা করি না। ও মালিক,
আমাদের গুনার খবরগুলা যদি এলাকার মানুষ জানতে পারত, হয়তো বা এলাকার থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিত। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি আমাদের জীবনের গুনাহ সম্পর্কে জানো, দেখেছো, এরপরও মানুষের কাছে আমাদেরকে বেইজ্জতি করো নাই। রব্বুল আলামিন, আমাদের এই গুনাহগুলি যেমন করে তুমি গোপন করে রেখেছো আল্লাহ, আল্লাহ গোপনে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমি গুনাহগার, রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে সাথে নিয়া, মুরব্বী বাবাজিদেরকে সাথে নিয়া, যুবক ভাইদেরকে সাথে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়া আমি মুসাফির তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্য থেকে যার হাত দুখানা পছন্দ হয়, তার হাতের ওসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের মাও নাই, বাবাও নাই। মা হারা ব্যথা কেমন লাগে? যার মা এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে সেই জানে। বাবা হারা ব্যথা কেমন লাগে? যারা বাবা চির জনমের মতন হারিয়ে গেছে তারাই জানে। ও আল্লাহ, যাদের মা, যাদের ওই জনম দুঃখী বাবা চির বিদায় নিয়ে গহীন কবরে আম বাগানের নিচে, কাঁঠাল বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপিয়ে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ মেঘের বাণী করে আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, মহব্বতের মানুষগুলা চির বিদায় নিয়ে গহীন কবরে যারা ঘুমিয়েছে, আল্লাহ মেঘের বাণী করে প্রত্যেকের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মালিক, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, সুস্থতা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, যে যা কিছু দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ প্রত্যেকের দানকে সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এলাকার বাসীর প্রতি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। প্রিয় উস্তাদ জি, আল্লাহ যার ওসিলায় আজকে এই মাহফিলে এসে কথা বলতে পারছে, আল্লাহ তুমি তারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আমার সাথে প্রিয় ইব্রাহিম ভাই এসেছেন, তুমি তারে কবুল করে নাও। আল্লাহ ড্রাইভার ভাই সহ, আব্দুর রহিম সহ সবাই রে কবুল করে নাও ওগো রব্বুল আলামিন। যত মুরব্বীরা হাত তুললেন, মুরব্বীদেরকে ইসলামের জন্য হযরত আবু বকরের মতন কবুল করে নাও। যত যুবক ভাইরা হাত তুলেছে, যুবক ভাই এদেরকে খালিদ বিন ওলীদের মতন কবুল করে নাও। যত মা বোনরা হাত তুলেছে, আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমা, মা সুমাইয়া, আসিয়ার মতন কবুল করে নাও। ও মালিক, তাকিয়ে দেখো গভীর রজনীতে কতজন বান্দা বান্দিরা কত আশা নিয়া তোমার দরবারে হাত উঠিয়েছে। মালিক গো, তুমি যদি ফিরিয়ে দাও, বলো এই হাতটা আর কোন দরবারে যে উঠাবো? তোমার দরবার ছাড়া তো আমাদের হাত উঠানোর কোনো দরবার নাই। আল্লাহ তাআলা, তুমি আমাদের গুনার দিকে না থাকে তোমার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এদেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, অন্যার প্রতিবাদ করার জন্য যত যুবক ভাইয়েরা, তোমার যত বান্দারা জীবনটা বিলীন করে দিল, আল্লাহ সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও। বাংলার জমিন কোরআনের জমিন হিসেবে কবুল করে নাও আল্লাহ। বাংলার জমিনে যিনি দীর্ঘ প্রায় 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে তাকে জালেমরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ দোয়া করি তুমি তোমার বান্দা এই কোরআনের পাখিটাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও। শাহাদাতের
উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তোমার বান্দাকে শহীদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, বাংলার জমিনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের জন্য আমরা সবাই যেন ইসলামী আন্দোলনের জন্য এই দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করতে পারি, তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, বাংলাদেশের প্রতি যত জালেম শক্তি, যত অমুসলিম শক্তিরা যত বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে, আল্লাহ এদেরকে এদের এই সমস্ত অমুসলিমদের থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা এসেছেন, যে যেই নিয়ত করে হাত তুলে দোয়া করছে, সবাইরা দোয়াটা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল যেন প্রত্যেক বছর হয়, এই তৌফিক দান করে দাও আল্লাহ। মাহফিলের জন্য যে যত চেষ্টা করেছে, টাকা দিয়েছে, যাই দিয়েছে, এর ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আসমানের বালা, জমিনের বালা, মানুষের চক্রান্ত বালা, গাড়ি অ্যাক্সিডেন্ট বালা, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, পরে শেষে দোয়া করি, এই মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ, দোয়া করে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। এরকম যত মুরব্বীরা হাত তুলেছে, আল্লাহ তাদেরকেও হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন তুমি আমাদের নামে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইবা, ওই দিন আমাদের সকলের জবানে জারিয়ার সারি করে দেও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।